দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক রপ্তানি। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রেখে প্রতি বছর বিলিয়ন ডলার আয় করছে এই খাত। তবে সাফল্যের মাঝেই নতুন করে শঙ্কা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পোশাক রপ্তানি কমেছে ২.৪৩%। বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন থেকে শুরু করে পণ্য সরবরাহ সব ধাপে বাড়তি খরচ তৈরি হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে গোটা বিশ্বজুড়েই বাড়ছে ভূ রাজনৈতিক উত্তেজনা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ঝুঁকি বেড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। নিরাপত্তাজনিত কারণে প্রায় সব জাহাজই চলছে ঘুরপথে। এতে করে বাড়ছে সময়, বেড়েছে শিপিং চার্জ, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের তৈরি পোশাক খাতে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে ২,২৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২.৪৩% কম। মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে রপ্তানি কমার শঙ্কা বাড়ছে আরও। যুদ্ধ যদি প্রলং করে তাহলে কিন্তু আরও বাজে অবস্থায় যাবে। সো এই যে বিষয়টা আছে, এটার সাথে আমদানির কোনো সম্পর্ক নাই, কারণ আমরা রপ্তানি এলসি পেলে ওটার এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে পারি। সুতরাং আমদানি নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে রপ্তানির অর্ডারটা কমে গেছে। রপ্তানির অর্ডার কমে যাওয়ার কারণেই হলো এইটা ডিক্লাইনিং। এর বাইরে একটা বিষয় আছে, রপ্তানির অর্ডার হয়তো একই আছে কিন্তু মূল্য কমে গেছে। কমপক্ষে 10 দিন অতিরিক্ত শিপিং সময় লেগে যাচ্ছে। এটাও আমাদের জন্য একটা, আমি বলবো, মরার উপর খাড়ার ঘাড় মতো, কারণ আমাদের এক্সপোর্টের সক্ষমতায় এই স্পিড টু মার্কেট এবং লজিস্টিক্স এফিসিয়েন্সি অলরেডি একটা সমস্যা হিসেবে ছিল, সেটা আরও বেড়ে যাচ্ছে। আশঙ্কার এখানেই শেষ নয়। ইউরোপীয় ইউনিয়নে কোন দেশ ঠিক কী পরিমাণ রপ্তানি করছে তার হিসেব রাখে ইউরোস্টেট। তাদের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে গেল বছরের একই সময়ের চেয়ে দেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে ৯% বেশি, যেখানে বেড়েছে প্রতিযোগী দেশ তুরস্ক, ভিয়েতনাম, ভারত কিংবা কম্বোডিয়ার। বিশ্লেষকদের মতে, এমন বাস্তবতায় আঞ্চলিক বাণিজ্য জোরদারি হতে পারে অন্যতম সমাধান। পরপর 8 মাস বাংলাদেশের রপ্তানি ড্রপ করেছে। এটা বাংলাদেশের এক্সপোর্ট সেক্টর শুরু হওয়ার পরে এটাই প্রথম, এবং এটা এমন একটা সময়ে এই ড্রপটা হচ্ছে যখন আমরা ম্যাক্রো ইকোনমি, যেটা একটা ক্রাইসিসে ছিল, সেখানে ফরেন এক্সচেঞ্জ স্থিতিশীলতা, ব্যালেন্স অফ পেমেন্টের স্থিতিশীলতা, রিজার্ভ বৃদ্ধির এখনও সেই কাজটা করে যাচ্ছি। এদিকে অর্থ বছরের প্রথম 8 মাসে চীন, মালয়েশিয়া, ব্রাজিল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি অপ্রচলিত বাজারেও কমেছে তৈরি পোশাক রফতানি। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়।